হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি টিনা ব্লগের ভিডিও নিয়ে কিছু বলবো, তার সঙ্গে কিছু রুমার্স উঠছে সেটাকে নিয়ে বলবো, এবং সবটাই বলবো আমার অনুমান থেকে। কারণ সত্যটা যতটা ভিডিওতে দেখেছি ততটাই বলবো, তার বেশি আমার জানা নেই বা জানার প্রয়োজনও নেই। কারণ ভিডিও টু ভিডিওই তো আমি ব্লগ করি এবং কন্ট্রোভার্সি করি, ব্যাস এটাই হলো আমার জুরিসডিকশন। তাহলে চলে আসি ফার্স্টেই টিনার ব্লগে আজকে কি দেখালো। দিনটা শুরু করেছে কোর্ট থেকে, ঠিক আছে। এবার কোর্টে ওর কিছু পার্সোনাল কাজ ছিল, যেহেতু এখন সমস্ত কাজ কর্ম আইনের বলা বারণ, মানে কতটা এগোচ্ছে, কি হচ্ছে বা কতদূর এগোলো, সমস্ত কিছুই এখন বলা বারণ। শুধুমাত্র রেজাল্ট বা ফলাফলটাই আমরা শেষমেশ দেখতে বা জানতে পারবো। এটুকুই নির্দেশ বা এটুকুই আদেশ, যাই বলো না কেন, এর বেশি আমরা কেন স্বয়ং টিনাও কিছু বলতে পারবে না। তার জন্যই কোর্টে যাওয়াটা দেখিয়েছে, এইটুকুর জন্যই যে কিছু কাজ চলছে, কিছু প্রোগ্রেস হচ্ছে, আর বাদ বাকিটু নিজের কাজ হিসেবেই বলবে। তো স্বাভাবিক, সব কাজটা ও যখন কোর্টে যাচ্ছে তখন ওর কাজের জন্যই যাচ্ছে, এটাই তো নর্মাল ব্যাপার। এটা নিয়ে জল্পনা কল্পনা অমুক তমুক করার কোনোই মানে হয় না। কারণ আমরা জল্পনা কল্পনা করে কি হবে, আসল জিনিসটা যেখানে হচ্ছে সেখানেই হচ্ছে। আমরা শুধু টাইম পাস করতে পারি, তাই না? অ্যাকচুয়ালি টাইম পাসই করি আমরা, কোনো জিনিসটাকে নিয়ে আমাদের অনুমান ভিত্তিক আলোচনা করি। যাই হোক, সেটা কথা না, কাজ হয়েছে এবং ওর উকিল দাদাও সঙ্গে ছিল, যাকেও দেখায়নি, দেখাবেও না। ওই দেখালেই যে কন্ট্রোভার্সি, তার জন্য দেখায় না, আর দেখানোটা উচিতও নয়, তাই না? আমার মনে হয় এইটুকু রাগঢাক করাই ভালো। কারণ কন্ট্রোভার্সি জোনটা যে নোংরামিতে এসে পৌঁছেছে, যতই এটাকে নোংরা পরিষ্কার করার একটা অভিযানের মধ্যে ফেলা হোক না কেন, মানুষ বদলাবে না। কারণ মানুষ বদলাবার মধ্যেই পড়ে না। তারা ভুল পাল্টাতে পারে, কিন্তু চেঞ্জ হওয়ার জিনিসই নয়। যাই হোক, কাজ শেষে আসছিল, অবশ্য করেই যে রাস্তাটা দিয়ে আসছিল সেটা নিয়েও কন্ট্রোভার্সি। কারণ কোর্ট চত্বরের সামনের রাস্তা দিয়ে না এসে পিছন রাস্তা দিয়ে আসছিল। কেন আসছিল, কিসের জন্য আসছিল, তাই নিয়েও কন্ট্রোভার্সি। সামনের দিকেই গেলে তো টোটো অটো প্রভৃতি দাঁড়িয়ে রয়েছে, তাহলে পিছন রাস্তা কেন? তার ইচ্ছা। ও তো বলেইছে ওর সঙ্গে ওর উকিল দাদা আছে, হতেই পারে সেই উকিল দাদার গাড়িতে ওকে হতেই পারে যে উকিল দাদা ওকে বাড়ির রাস্তা পর্যন্ত কিছুটা পৌঁছে দিল। সেটাও বলতে চায় না, সেটাকে ও বলেছে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, টোটো অ্যাটো কিছু একটা ধরে নেব। আমার তো মনে হয় এটা হলেও হতে পারে। আরে কিভাবে পৌঁছলো, কিভাবে গেল, সে যদি না দেখায় তাহলে আমরা কিভাবে বলবো? বলা সম্ভব নয়, তাই না? কিন্তু এইটুকু বোঝাই যাচ্ছে যে ও কিছু না কিছুতে চলে তো এসছে। যখন ক্যামেরা করেছে তখন ক্যামেরার স্ক্রিনটা পরিষ্কার ছিল, সামনে কোনো বাধা বিপত্তি ছিল না। সেটা একমাত্র সামনের স্ক্রিনটা পরিষ্কার থাকলে সেটাই সম্ভব, সেটা আমরা সবাই জানি। এটা সেই লোকনাথ মন্দির থেকে শুরু হয়েছে। আমি বলবো সেটাই, যদি আমি বলেছিলাম আমার ভিডিওতে সেই সংক্রান্ত, যে ও যদি কোনো মোটর ভ্যানে যায় তাহলে কিন্তু এই ইমেজটা পাওয়া সোজা। কিন্তু মোটর ভ্যান ও উল্লেখ করেছিল, কিন্তু বলেছিল আমি মোটর ভ্যানে যাইনি, আমি টোটো অটোতে গেছি। আচ্ছা, বলেছে কিন্তু গেছে, হতেও তো পারে। আমি বললাম এতে যাব, কিন্তু আমি গেলাম না, কিন্তু আমি দেখালাম আমি গেছি, হতেই পারে। কারণ আমি এটাকে চাপা রাখতে চাইছি, আমি চাইছি জিনিসটাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, তাই কি না? কারণ সেটাই হচ্ছে, আমি যেটা চাইছি লোকজন বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাই করছে। অ্যাকচুয়ালি এখানে বলে না নাকে দড়ি দিয়ে ঘোরানো, সেটাই করছে, ঠিকই করছে। কারণ যারা ঘুরতে চায় তাদের তো ঘোরাবেই, তাই না? ওই বলে না গন্ধ শুকতে শুকতে চলে আসা, কোথায় আছে কোথায় আছে খাবারের সন্ধান, সেই রকম ফোকলার সন্ধানে সবাই ঘুরে বেড়ায়। জানি না বাবা এই জিনিসটা কবে বন্ধ হবে। যাকে দেখাবার তাকে সামনে দেখিয়ে দেবে, যদি সে থাকে কোনো দিন। কিন্তু এখন যখন সে বলছে নেই, তার সাথে কোনো যোগাযোগ নেই, তবু তাকে সচিত্র নিয়ে আসতে হবে। একটা তোমার রিলস বেরিয়েছে, যেটা কিনা টিনাদের মার বা ফ্যামিলির যে ব্লগ সেখানে আছে, সেটাই বোঝা যাচ্ছে ওর যে উকিল দাদা ওর সঙ্গে করে গাড়িতে করে যাচ্ছে। কয়েকটা রিলস ছেড়েছে, বোঝাই যাচ্ছে গতকাল হয়তো ওরা কোনো উকিলে, মানে আজকে, গতকাল কেন বলছি, আজকে হয়তো কোনো, আজকে তো না, গতকাল মানে সানডেতে ওরা কোর্টে গেছিল, বোঝাই যাচ্ছে। কারণ সেই দাদা সঙ্গে ছিল এবং সঙ্গে মা ছিল, সেরকম দুটো তিনটে শর্ট ছেড়েছে। যাই হোক, সেটা কথা না। সেইখানে কন্ট্রোভার্সি কিভাবে তৈরি হচ্ছে যে ওই উকিল দাদার গাড়ির যে ড্রাইভার সে নাকি ফোকলা। কিভাবে বোঝা গেল? কারণ উইন্ড স্ক্রিনে তার কপালটা দেখতে পাওয়া যাচ্ছে, সেইটাকে দেখে মনে হচ্ছে সে নাকি ফোকলা। প্লাস তার হাতের জামার পোর্শনটা মানে কোনোই অবধি
দেখা যাচ্ছে যেটা কিনা একটা সবুজ চেক জামা, যেটা কিনা ওই ওরা যখন বুদ্ধগয়া গেছিলো বাস ট্যুরে দেখা গেছিলো যে শর্টসটা ভাইরাল হয়েছিল, সেই শর্টসে যে জামা পরেছিল সেই জামার সঙ্গে এই জামার তুলনা করা হচ্ছে। ওয়েল ডান, আমি বলবো ওয়েল ডান। যে মানে খুঁজে বার করেছে, যে এত আতশ কাজ দিয়ে ভেরিফাই করেছে, তার অনেক টাইম ভাই, অনেক টাইম এইভাবে খুঁজে পেতে জিনিসগুলোকে টেনে আনে। এ সংসার করে না অন্য কিছু করে না, এই ধরনের কাজকর্মেই সারাদিন বিজি থাকে, সত্যিই চিন্তাভাবনার বিষয়। তাহলে যারা এইসব রটনা করছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, কিছুদিন আগে একটা ভিডিও এসেছিল টিনা ব্লগে, একটা বিয়েবাড়ির ভিডিও, মনে করে দেখবেন, যেটা বিয়েবাড়িতে টিনা গেছিল তার বন্ধুর বিয়ে বলে, ঠিক আছে। এবং সেখানে একটা নীল নেভি ব্লু কালারের ব্লেজার পরা ছেলেকে দেখা গেছিল ক্যামেরার সামনে দিয়ে যেতে, যাকে কিনা অনেকেই ভুলবশত টনদীপ মনে করেছিল, কারণ টনদীপের সেম ব্লেজার, সেম কালারের ব্লেজার আছে এবং সাইড ফেসটা অনেকটা ছেলেটার টনদীপের মতো। সেই নিয়ে বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও নামিয়েছিল, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে সেই ভুলটা ভেঙে যায় এবং বোঝা যায় যে ওই ছেলেটা টনদীপের মতো দেখতে হলেও, সেম ব্লেজার পরে থাকলেও সে টনদীপ নয়। তাহলে এই ক্ষেত্রে ড্রাইভারটা সেম কালারের জামা, সেম চেকের জামা পরে থাকলেও যদি সেই তথাকথিত ফোকলা না হয়, তাহলে কি হবে? হতেও তো পারে সেম ব্লেজার যদি একের বেশি আরেকজনের থাকতে পারে, তাহলে সেম জামা আরেকজনের কাছে থাকতে পারে না? ওই একটা কাপড়ে একটা জামাই তৈরি হয়েছিল। আর উইন্ডস্ক্রিনে তো পরিষ্কার ছবি আসেনি, হ্যাঁ কপালের চুলের কাজটা খানিকটা দেখা যাচ্ছে, তার বেশি চোখ টোক কিছুই দেখা যাচ্ছে না। তার থেকে এত বড় অনুমান, এত বড় প্রচার কি করে এরা করতে পারে? কি করে করতে পারে? এরা নাকি ভিডিও টু ভিডিও করে, অথচ যেগুলো ভিডিওতে দেখা যায় না, যাকে ভিডিওতে দেখা যায় না, সেই সব ঘটনা, সেই সব ব্যক্তিকে ভিডিওতে তুলে এনে নিজেদের ব্লগে আলোচনা করে। তাহলে এই জিনিসগুলো কি পানিশেবল নয়? যেখানে এত কড়াভাবে বলা হচ্ছে যে আপনারা যেসব কথা বলছেন তার সপক্ষে ভিডিওর বাইরে মানে যথাযথ যুক্তি প্রমাণ আছে, তো আজকে যদি সবাইকে ধরা হয় যে আপনি যে এটা এত জোর দিয়ে প্রচার করছেন, কারোর মানহানি করছেন, তাহলে তার সপক্ষে যুক্তি আছে তো, সেগুলো নিয়ে সব তৈরি আছে তো, তাহলে সেই ঝামেলাগুলো পড়বো, অথচ পড়ে তারপর বলবো ভুল হয়ে গেছে। সেটা বলার থেকে না বলা তো ভালো। যতক্ষণ আমি পরিষ্কার দেখছি না, যতক্ষণ আমাকে পরিষ্কার কেউ বলছে না, ততক্ষণ আমি সেই জিনিসটা কিভাবে আনতে পারি? আমার কাছে যদি ঠিকমতো প্রমাণ না থাকে, তাহলে কি আমরা বলতে পারি যে এটা সেই, এটা ওই, এর সঙ্গেই গেছে, ওর সঙ্গেই গেছে? কে বলতে পারে? আজকে যেখানে ফোকলাকে অনুমান করা হচ্ছে, সেখানে ওর বাবা নেই, ওর সোনাই কাকা নেই, বা ওর অন্য কোনো বন্ধু নেই, ওর প্রিয় বান্ধবীর সঙ্গী নেই। কে বলতে পারে যে ওর সঙ্গে অন্য কেউ নেই? কে বলতে পারে? হতেও তো পারে। তবু কেন সেই ফোকলাকেই টেনে আনা হচ্ছে? আরে যে লোকটা এখন থাকা না থাকার সমান, তাকে টেনে এনে কি প্রমাণিত হবে? ওই বাচ্চা যাতে না পায় সেটা করার জন্যই এই প্রেশারাইজ জিনিসগুলো চলছে। আরে বাচ্চা পাবে কি পাবে না সেটা বিচারক ঠিক করবে, সেটা আমরা ঠিক করার কেউ নই। আর যেখানে পাবলিকলি টিনা ঘোরাফেরা করে, যেভাবে বাসের সেই বুদ্ধগয়ায় যাওয়ার যে বাসের ক্লিপিংটা পাবলিক হলো, সেই রকমই ও তো খুবই রিনাউন্ড ফেস, যেখানে যাচ্ছে সেখানে যদি সঙ্গে কেউ থাকে যাকে সাসপেক্ট করা হচ্ছে, তাহলে তার ক্লিপ আসতে কিন্তু খুব দেরি হবে না, হওয়া সম্ভবই না। কারণ যেটা এত জোর দিয়ে এত মানে দাবি করা হচ্ছে যে এ সেখানেই আছে, তাহলে এটা কি এত সহজে ছেড়ে দেওয়া যেত যে আমার কাছে প্রমাণ আছে, প্রমাণটা আমি ছাড়তে পারছি না, ওই ক্লিপিং সেই ক্লিপিং দেখিয়ে আমায় বোঝাতে হবে? এত দূর তো হতোই না। আমার কাছে প্রমাণ থাকতো, আমি সেই প্রমাণটা অন্য কাউকে দিয়ে পাবলিক, যেভাবে ওই ক্লিপটা সামনে এসেছিলো সেভাবেই পাবলিক হতো। যাই হোক, টিনা তার কাজ সেরে সমস্ত জিনিস যা ভালোবাসে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, জল সমস্ত নিয়ে অ্যাট লাস্ট বাড়ি ফিরলো, এবং বাড়ি ফিরে বাবা মার সঙ্গে তার টাইম স্পেন্ড করছে, দেখতে তো খুবই ভালো লাগে। সে এটাও বলে দিল যে তার কাজ যখন সে নিজেই যখন সামলাচ্ছে, কাছাকাছি যখন রয়েছে, মাঝে মাঝে তার একা যাওয়ার দরকার, সবসময় যে লোক নিয়ে যেতে হবে ছোটোখাটো কাজের জন্য, এখন যেতে যেতে তো সরগর হয়ে গেছে, সাবলীল হয়ে গেছে, তার জন্য এখন আর কাউকে সেভাবে নিয়ে যাচ্ছে না। যখন দরকার, যেমন আজকে গেছে, তখন মাকে নিয়ে গেছে, মাকে প্রয়োজন, মাকে নিয়ে গেছে। বাবা থাকবে না, বাবা আবার কাজে বেরিয়ে যাবে, তাই বাবাকে নিয়ে যায়নি, এই তো ব্যাপার, তাই তো। যাই হোক, সারাদিন কাটলো, সন্ধেবেলা আবার মাকে নিয়ে বেরিয়েছে, পার্লারে গেছে এবং বেশ কিছু কেনাকাটা করেছে, এবং বাড়ি ফিরে এসে সেই কেনাকাটাগুলো খুব আগ্রহ সহকারে দেখাচ্ছে, এবং বেশ দামি দামি কসমেটিক্স, নেল পলিশ,
সালোয়ার কুর্তা এই সমস্ত কিনেছে। হ্যাঁ, খুবই সুন্দর সুন্দর সালোয়ার পিস কিনেছে, না বলে পারছি না, ওকে মানাবে। এবং সঙ্গে যে দুটো লিপস্টিক কিনেছে সত্যি ভীষণ সুন্দর দুটো কালার। আমি তো এমনি লিপস্টিকের পোকা, আমার ভীষণই ভালো লাগে, ওই একটি জিনিসের আমি ভীষণভাবে ফ্যান আর কি। আমারও খুব লিপস্টিকের শখ, নেল পালিশটা কম, কিন্তু নেল পালিশও আমি পরি, কম বেশি অতও নয়। সেই জন্য কালার দুটো আমার ভীষণ ভীষণ ফেভারিট, ওকে মানাবে। সবসময় ওই ডার্ক কালারগুলো ভালো লাগে না, একটু নুট কালার পরলে ভালো লাগে, যদিও ভিডিওতে সেভাবে ডার্ক আসে না, কিন্তু ন্যাচারাল লুকটা আনতে গেলে নুট কালারগুলো খুব ভালো হয়। সেটা কথা না, কথাটা হচ্ছে যে অল্প বয়সী মেয়ে, তার শখ আহ্লাদ থাকতেই পারে, একটা ছেড়ে 10টা কিনবে, 10টা ছেড়ে 20টা কিনবে। যখন তার হাতে টাকা আছে শখ তো মেটাবে, শখ মেটাবার সময় শখ মেটাবে। কত আক্ষেপের সঙ্গে বলতে শুনলাম, আগে যেটা পারিনি এখন সেটা করছি। তার মানে যে বিবাহিত জীবনে ওর যে ইচ্ছাগুলো দমন করেছিল, মানে হয়তো বা একটা দুটো কিনে দিয়েছে কি দেয়নি, ওর হয়তো মনে হয়েছে আরও দুটো চাই, আরও একটা হলে ভালো হতো, সেটাও পায়নি। এখন দেখো খুব বেশি কস্টলি জিনিস ও ইউজ করে না, যেগুলো করে আমরা দেখেছি খুবই অ্যাফোর্ডেবল। যেখানে এত বড় ব্লগিং চ্যানেল যাদের একটা ফ্যামিলি, সেখানে যাদের নাকি অভাবই নেই, তারা এরকম ছোটোখাটো দু একটা লিপস্টিক নেল পালিশ অমুক তমুক কিনে দিতে পারে না, বা দিতে গেলে না করবে, এটা খুবই মানে বিশ্বাসযোগ্য মনে হয় না। কিন্তু সন্দীপ যেখানে রয়েছে সেটা বিশ্বাসযোগ্যই মনে হয়, কারণ ওর পক্ষে এগুলো তো ও কোনো দিন দেখেনি। কাজেই কোনো মেয়ের শখ আহ্লাদ এগুলো ওর কাছে ফালতু খরচই মনে হবে। যেখানে ওর মার কারোর জিনিসটা হলেই চলে যায়, মানে নিজের কেনার ব্যাপার নেই। এই যে লিপস্টিক পরছে ওর মা, দেখেছো কিনতে কোনো দিন? আমরা তো দেখিনি, তাহলে পড়ছে কোথা থেকে? এটা তো প্রশ্ন আসতেই পারে। এই যে নাইটি পড়ছে, কখনো কিন্তু আমরা কিনতে দেখিনি, তাহলে পড়ছে কোথা থেকে? তাহলে এই যে বিশ্বাসযোগ্যতা, এগুলো তো ব্লগিং চ্যানেলে দেখাতে হবে। আমি দেখতে পাচ্ছি ও এটা পড়ছে, কিন্তু কিনতে তো কোনো দিন দেখছি না, বা কাউকে দিতেও দেখছি না, তাহলে আসছে কোথা থেকে? যেমন শাড়ির কথা বলছি না, শাড়ির অনেক গিফট পেয়েছে, এসছে, সব যে দেখিয়েছে এমন নয়, কিন্তু নাইটি গিফট করবে এরকম তো কথা নয়, নিজেকেই নিজেরটা কিনতে হবে। তো এমন নয় যে কোনো সময় রাত্রে পরার জন্য নাইটি কিনছি বা মা পরে, এভাবে কিন্তু কোনো সময় দেখায়নি রঞ্জিত। সেটা একটা দৃষ্টিকটু লাগে। আর বিশেষ করে ওর মা যেখানে লিপস্টিক পরে, অথচ নিজে কোনো দিন লিপস্টিক কেনেনি, তাহলে লিপস্টিক পরে কী করে? এটা একটা কোয়ারি আসতেই পারে মানুষের, না? এইগুলোই হলো ব্যাপার। কাজেই টিনা কিন্তু যে ওর মা লিপস্টিক পরছে, সেগুলো যে কেনা হচ্ছে, দোকানে যাচ্ছে, এগুলো কিন্তু কমন, এগুলো ব্লগিংয়ের পার্ট, এগুলো দেখাবে, এগুলো সবাই দেখায়। কি ম্যান্ডি, কি তোমার এই টিনার কথাই বলো, আরও আছে প্রচুর প্রচুর চ্যানেল, সব চ্যানেলের নাম এপি ব্লগস, এরা কিন্তু সবই দেখায়, ছোটোখাটো কসমেটিক্স অমুক তমুক। তারপর এরা যেহেতু ব্র্যান্ড প্রমোশন করে, এগুলো এরা তো অনেক কিছুই প্রোডাক্ট নিজেরাই পায় ফ্রিতে, সেগুলো অ্যাড করার পর নিজেরাই ইউজ করে, কাজে এইভাবে এরা পায়। সেক্ষেত্রে তন্দীপের পক্ষে তো ওই ব্র্যান্ড প্রমোশনগুলো আসে না, যেহেতু ও জেন্টস, লেডিস জিনিসগুলো তো ও পাবে না। তাহলে সেক্ষেত্রে কী হয়? তাহলে ওর মা পায় কোথায়? এই প্রশ্নগুলো সবার মনে ঘোরা উচিত, কিন্তু কেউ প্রশ্ন তোলে না, তাই না? আরেকটা সুখবর না দিলেই নয়, এখানে টিনার একটা ব্র্যান্ড প্রমোশন এসছে, অবশ্য করে ইউটিউবে আমরা দেখি, এটা এসছে ইনস্টাগ্রামে। দেখো মেয়েটা কাজ করতে করতে তার লেভেলটাকে বাড়িয়ে চলেছে, এবং এইভাবেই নিজের বিস্তারটাও লাভ করবে, এবং অবশ্য করেই এটা একটা তোমার অ্যাচিভমেন্ট, এটা একটা প্রমোশন, এবং একটা ভালো কি বলবো, সাকসেস। হ্যাঁ, ভালো করে করুক, ভালো করে এগোক, নিজের লাইফটা সুন্দর করে গড়ে তুলুক, এবং নিজের কাজগুলোকে সুষ্ঠুভাবে পালন করুক, তারপরে কিছুটা সময় নিজেকে তৈরি করুক। এগুলো হচ্ছে আমাদের চাওয়া। তারপর জীবনটা পড়ে রয়েছে, পরেরটা প্ল্যানিং পরে হবে। আগে অনেক কিছু গোছগাছ প্রয়োজন জীবনটাকে গোছানোর জন্য, কারণ এই মুহূর্তে জীবনটা বড়ই এলোমেলো হয়ে রয়েছে। যাই হোক, এই যে কতগুলো রুমার্স ঘুরছে, ফোকলাকে দেখলাম, সেবক দাদার গাড়ির ড্রাইভার, এগুলো না জাস্ট রটানো হচ্ছে। যেহেতু আমরা বলেছি না, সন্দীপের পুরীর জার্নিতে ওর ভাগ্নে ড্রাইভার হিসেবে নিয়ে গেছে, এগুলো জাস্ট একটা তোমার রিভেঞ্জ নেওয়া হচ্ছে, মানে এইভাবে জিনিসটাকে সাজানো হচ্ছে। ওরা বলেছে একে ড্রাইভার, তাহলে ওকে ড্রাইভার বানিয়ে দাও, মানে এটা রিভেঞ্জ মেন্টালিটি চলছে এক প্রকার। যাই হোক, যেটা সত্য, যেটা আসল, দেখো জামার কালার, ফেসের আদল দেখেই মানুষটা সেম এটা বলা যায় না। যারা বলে তারা অ্যাকচুয়ালি মূর্খের দল। অরিজিনালিটি যখনই সামনে আসবে মানুষ তখন বিশ্বাস করবে। যেভাবে ওই গাড়ির ক্লিপিংসটা এসেছিলো, শর্টসটা এসেছিলো, তখন আমাদের বিশ্বাস না করার কোনো রাস্তা ছিল না। কাজে এখন অবধি আমাদের অবিশ্বাসের পথটা পুরোটাই খোলা রয়েছে। এবং যেভাবে ওই বিয়েবাড়ির সিনটা আমাদের সামনে চলে এসেছিলো, টন্দীপ ভেবেও টন্দীপ নয়, ব্লেজারের কালার, মুখের আদল দেখেও, সেভাবে এভাবেও আমরা বলতে পারি যে ওই ক্লিপিংসে যাকে দেখা গেছে সেম শার্ট পরা, সেটা নাও হতে পারে, এবং না হওয়াই স্বাভাবিক, অসম্ভব, এবং কল্পনার অতীত যেটা বলা হচ্ছে বা যেটা রটনা করার চেষ্টা করা হচ্ছে। এগুলো জাস্ট ভিউজ আর্নিং, নিজের চ্যানেলটাকে বাড়াবার জন্য, ভিউজকে খাওয়াবার জন্য। দেখো আমি অনেক কিছু তোমাদের জন্য পরিবেশন করি, আমরা অনেক কিছু তোমাদের জন্য খুঁজে বার করি, সবার আগে আমি তোমাদের জানাই, এগুলো হচ্ছে আমিত্ব জাহির করা।
জাস্ট এটাই আমার বলার ছিল, এতক্ষণ ধরে শুনে দেখে এটাই বলার কথা আমার মনে হলো। এবং দেখা যাক টিনার কোর্টের জার্নির ফল কিছু সামনে আসে নাকি, বা আমরা কিছু জানতে পারি নাকি। যদি পারি অবশ্যই তোমাদের জানাবো, যদি মানে পারমিশন থাকে। ব্যাস এইটুকুই, নাহলে তো নিশ্চিন্তে থাকো, দুশ্চিন্তা করো না, এবং যা হবে ভালো হবে। জয় জগন্নাথ অবশ্য করেই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করো। এখন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে। টাটা, বাই।